প্রিয় হোমিওপ্যাথি বন্ধুগণ, আমি এখন আ মানুষের আ আমাদের জীবনে যে বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে, তার একটি গুরুত্বপূর্ণ রোগ আ মাথা ব্যথা। মাথা ব্যথার আরেকটা ধরন আছে মাইগ্রেন। এই মাইগ্রেন সম্পর্কে কথা বলব। মাইগ্রেন একটা মারাত্মক রোগ। এটা যাদের হয়েছে তারাই বুঝে এটার শারীরিক কি কষ্ট এবং সমস্যা, যন্ত্রণা। এই মাইগ্রেন মূলত বেশিরভাগ আ বাংলাদেশের ক্ষেত্রে নারীদের হয়ে থাকে। নারী এবং পুরুষ ভেদে এর আনুপাতিক সংখ্যা হলো পুরুষদের ১ হলে নারীদের ৫, অর্থাৎ ১:৫ নারীদের বেশি সংখ্যক হয়। একজনের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ৫ জন নারীদের ক্ষেত্রে এই মাইগ্রেন হয়ে থাকে। মাইগ্রেন বলতে আমরা আসলে কী বুঝি? মাইগ্রেন এটা মানে মাথা ব্যথা যেটা ওয়ান সাইডেড হেডেক। এক পাশের যে মাথা ব্যথা, ১ম এ যেকোনো এক পাশ মাথা ব্যথা শুরু হয় এবং এই মাথা ব্যথাটা সমস্ত মাথায় ছড়িয়ে পড়ে এবং এই মাথা ব্যথার কারণে তার ঝিমঝিম ভাব, চোখ বন্ধ হয়ে যায় এবং আ আ বমি, বমি ভাবও হতে পারে। এটা খুব যন্ত্রণা দেয়। আমরা এই মাইগ্রেনের লক্ষণ কী বুঝবো? মাথা ব্যথা প্রচণ্ড, এক পাশের মাথা ব্যথা, বমি, বমি ভাব থাকবে। এই মাইগ্রেন। এইটার কারণ কী? মাইগ্রেন কেন হয়? সাধারণতভাবে দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে আ অধিক চিন্তা, রাত জাগা, মানসিক স্ট্রেস, বিভিন্ন বিষয়ে উদ্বিগ্ন থাকার কারণেই এই মাইগ্রেনটা প্রকট আকার ধারণ করে। তো আমরা মাইগ্রেনের এছাড়াও বিভিন্ন কারণে অত্যাধিক অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার কারণে মাইগ্রেন হতে পারে। তাহলে আমরা এই মাইগ্রেন থেকে মুক্তি পেতে পারি কীভাবে? আমি একজন হোমিওপ্যাথি লাভার হিসেবে, হোমিওপ্যাথি অনুরাগী হিসেবে এই মাইগ্রেনের বলব যে সুচিকিৎসা রয়েছে, আ উপসর্গ বা আমাদের হোমিওপ্যাথিতে যে মূল সুর, সিম্পটোমেটিক্যালি যদি আমরা আ বিভিন্ন উপসর্গ ধরে এবং এনালাইসিস করে ওষুধ দিয়ে থাকি, তাইলে এই মাইগ্রেনের ভালো চিকিৎসা আছে। এবং মাইগ্রেন চিকিৎসার জন্য প্রধানত আমরা কয়েকটা ওষুধের কথা বলব। আ আমরা জানি অ্যাস আ ক্যানাবিস, আ স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিস, এসপাইজেলিয়া, নেট্রামিউর, ব্রায়োনিয়া, ল্যাগডিফ্লোট্রন, গ্লোনোইন, বেলেডোনা, এই ওষুধগুলো হোমিওপ্যাথিতে খুব ভালো কাজ করে। আসলে হোমিওপ্যাথিতে যারা পিওর হোমিওপ্যাথ এবং হোমিওপ্যাথি যারা ভালোভাবে রপ্ত করে বা শিখছে, হ্যাডিভেনিয়ান ক্লাসিক্যাল হোমিওপ্যাথি যারা চিকিৎসা করে, তারা জানবেন হোমিওপ্যাথিতে আ আ কোনো নাম ধরে কোনো ওষুধ নাই। এই জ্বরের এই ওষুধ, মাথা ব্যথার এই ওষুধ, আমাশার এই ওষুধ, এরকম কোনো ওষুধ নাই। এই হোমিওপ্যাথির মূল কথা হলো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রোগের কোনো ওষুধ নাই, রোগীর ওষুধ আছে। রোগীর সার্বিক লক্ষণ, দৈহিক, মানসিক, সার্বদৈহিক লক্ষণ বিবেচনা করে যে ওষুধটা সিলেক্ট হবে, সেই ওষুধটাই তার জন্য উপযুক্ত ওষুধ। মাইগ্রেনের কারো ক্ষেত্রে হতে পারে নেট্রামিউর, আবার যদি নেট্রামিউর উপসর্গ না থাকে, যদি স্পাইজিলিয়ার উপসর্গ থাকে, তার ক্ষেত্রে হবে স্পাইজিলিয়া অথবা হইতে পারে ব্রায়োনিয়া। কাজেই উপসর্গ পেতে একেকজনার একেকটা ওষুধ প্রযোজ্য। আমরা এখন প্রধান যে ৫-৬টা ওষুধ নিয়ে একটু আলোচনা করব। মাইগ্রেনের ১ নম্বর ওষুধ হলো স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিস। স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিস এর লক্ষণ কী? এই রোগটা যখন মাথা ব্যথা শুরু হয়, এটা মাথা ব্যথা পিছন দিক থেকে শুরু হবে এবং পিছন দিক থেকে শুরু হয়ে এক পাশ ধরে বাম পাশে এসে, ডান পাশে এসে ডান চোখে একটু স্থির হয় এবং প্রচণ্ড ব্যথা শুরু হয়। এই স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিসটা বিশেষ লক্ষণ হলো এর সাথে একটু বমি, বমি ভাব থাকে এবং এটা পিরিয়ডিক্যাল, অর্থাৎ প্রতি ৭ দিন একটা নির্দিষ্ট ডেটে পরপর এই মাথা ব্যথাটা হয়ে থাকে। এই স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিসটার মূল কথা। আরেকটা হলো আমরা এই স্যাঙ্গুইনিয়া ক্যানাডেন্সিস একটু বমি, বমি ভাব থাকতে পারে এবং এটা রোদ ওঠার সাথে, সাথে এর একটা সম্পর্ক আছে। দিনের শুরুতেই মাথা ব্যথা শুরু হয় এবং বেলা চলে যাওয়ার সাথে এই মাথা ব্যথাটা কমে যায়। আমরা
দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো হোমিওপ্যাথিতে এই মাইগ্রেনের স্পাইজেলিয়া। স্পাইজেলিয়ার একটা বিশেষ লক্ষণ হলো স্পাইজেলিয়া লেফট সাইডেড, অর্থাৎ মাথা ব্যথা পিছন দিক থেকে শুরু হয়ে এবং সমস্ত মাথা ধরে বাম পাশে বাম চোখে এসে স্থির হয়। এই স্পাইজেলিয়ার এটা বাড়ে যদি শব্দ, চেঁচামেচি এবং আলোতে এই মাথা ব্যথা বেড়ে যায়। যদি নিরিবিলি অন্ধকার রুমে শুয়ে থাকে তাহলে এই মাথা ব্যথাটা কমে যায়। এই হলো স্পাইজেলিয়ার বিশেষ লক্ষণ। 3 নাম্বার ওষুধ বলবো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়াও মাইগ্রেনের একটা ভালো ওষুধ। আসলে এই যদি আমরা দেখি যে তার নড়াচড়ায় মাইগ্রেন বা মাথা ব্যথা বৃদ্ধি পায়, কিন্তু তার চুপচাপ শুয়ে থাকলে বা চুপচাপ থাকলে, নড়াচড়া না করলে পরে সে ভালো বোধ করে এবং তার শুকনা সব জীব শুকনা, মলদার শুকনা, তার পিপাসা আছে এবং জীব শুকনা, এই সব কিছু ড্রাইনেস, ব্রায়োনিয়া মানে ড্রাইনেস যদি ভাব দেখা যায় তার শরীরে, তাহলে আমরা এই ব্রায়োনিয়ার কথা চিন্তা করবো। এই ব্রায়োনিয়া মাইগ্রেন একটা ভালো ওষুধ। আমরা এরপরে আরেকটা ওষুধের কথা বলবো, সেটা নেট্রামিউর। নেট্রামিউরও মাথা ব্যথার তথা মাইগ্রেনের ভালো ওষুধ। মাইগ্রেন যদি আমরা দেখি সেই রোগী যার লবণ খাওয়ার প্রবল স্পৃহা, খুব রাগী পেশেন্ট এবং উপশম বা বুঝাইলে পরে সে রাগ আরও বেড়ে যায়, তার গলা উপর একটা সরু, গলা চিকন এবং সে তিতে হইতে ভালোবাসে, রুটি খাওয়া পছন্দ নেই, এই অর্থাৎ নেট্রামিউরের যত যে সিমটম আছে সেইটা যদি থাকে তাহলে আমরা নেট্রামিউরে এই মাইগ্রেন ভালো হবে। এই নেট্রামিউরের রোদ ওঠার সাথে সাথে মাইগ্রেনটা বেড়ে যায় এবং বিকালের দিকে কমে যায়। এটা একটা বেশ ভালো লক্ষণ, স্পষ্ট লক্ষণ। তা আমরা পাইলাম 1 নম্বরে স্যাঙ্গুইনারি ক্যানালিসিস, 2 নম্বরে স্পাইজেলিয়া, 3 নম্বরে আমরা পাইলাম নেট্রামিউর, 4 নম্বরে আরেকটা ওষুধের কথা বলছি আমি, ব্রায়োনিয়া। আমরা সর্বশেষ আরেকটা ওষুধের কথা বলবো, ল্যাগ ডিফেরটন। ল্যাগ ডিফেরটনের এটার আবার একটু ভিন্ন ধরনের। এটা যে মাইগ্রেন সেটা সামনে থেকে পিছনে যায়, অর্থাৎ এই মাইগ্রেনটা বা ব্যথাটা তার কপাল থেকে ব্যথা শুরু হবে এবং পিছনে চলে যাবে। এটা হলো ল্যাগ ডিফেরটন মূল যে উপসর্গ। ল্যাগ ডিফেরটন বাড়ে কীভাবে? যদি প্রচণ্ড শব্দ, আলো এর মুখোমুখি হইলে এই মাইগ্রেনটা বেড়ে যায়, তাহলে আমরা ল্যাগ ডিফেরটন করব। এছাড়া ল্যাগ ডিফেরটনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো মেয়েদের ক্ষেত্রে এটা তার মাসিক মেন্সের সময় এই মেন্সটা মানে মাইগ্রেনটা বেশি দেখা দেয়। তো আমরা মাইগ্রেনের চিকিৎসার ক্ষেত্রে এই 4-5টা ওষুধ বিবেচনা করতে পারি। এর বাইরেও অনেক ওষুধ হতে পারে যদি লক্ষণের সাথে মেলে। তবে হোমিওপ্যাথিতে আমরা একটা দিকেই খেয়াল করবো যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ আমরা রোগীর চিকিৎসা করবো, রোগের চিকিৎসা করবো না। এর বাইরেও হতে পারে পালসিডিলা, হতে পারে গ্লোনোইন, হতে পারে বেলেডোনা, যদি নাকি তার লক্ষণ থাকে। কাজেই আমরা মূল হোমিওপ্যাথির যে মূল কথা, হ্যানিম্যানের যে মূল কথা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগের স্পেশালি কোনো ওষুধ নেই, সার্বিকভাবে তার যদি আমরা লক্ষণ পাই স্পেশালি দেবো, ব্রায়োনিয়া পেলে ব্রায়োনিয়া দেবো, নেট্রামিউর পেলে নেট্রামিউর দেবো। এভাবে আমরা ওষুধ দিতে পারি। তো শ্রোতা বন্ধুরা, আমার কথা এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন। ধন্যবাদ।